আসসালামু আলাইকুম সবাইকে। একটু একটু করে ভালোই শীত পড়ে গিয়েছে। বাসায় থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু ছাদে আসার পরে একটু হলেও বোঝা যায়। তবুও আজকে হালকা রোদ আছে। আর আমার আজকে ছাদে আসতে বেশ খানিকটা দেরি হয়েছে, কারণ আমি এখন আম, বাসার ভিতরে চেষ্টা করি কাজ করতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি বসাবো। তো একদম সবজি, যেহেতু শীতকালের সবজি অ্যাভেলেবেল, তো ওটা দিয়ে একটা সবজি খিচুড়ি বসাবো, যাতে করে মানে সময়টা বাঁচে। আর সকালে যেহেতু সকলেই শীতের ঘুমটা একটু ভাঙতে সময় লাগে, বা ঘুম থেকে উঠলেও ওইরকম আড়মোড়াটা ভাঙতে অনেকক্ষণ লাগে। তো ভাবলাম যে খিচুড়িটা বসিয়ে রান্না করে তারপরে ছাদে গিয়ে, ছাদে কিছু কাজ আছে, সেই কাজগুলো করে বাসায় ফিরবো। আর ততক্ষণে হয়তো বা সবাই ঘুম থেকে উঠে যাবে, তখন সবাইকে গরম গরম খিচুড়িটা সার্ভ করতে পারবো। এখানে আমি যেটা দিয়েছি, পোলাওয়ের চালের যে খুদ থাকে, সেই খুদ দিয়ে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর এই বাসায় আসার পর থেকে এই খিচুড়ি এই এভাবে খেতে খুবই ভালো লাগে। এই ছোট এই খুদগুলো দিয়ে খিচুড়ি হলে ওটা খিচুড়িটা খুবই মজার লাগে। অন্যান্য চালে যে খিচুড়িগুলো আমরা খাই, তার থেকে এই চালের খিচুড়িটা অনেক স্বাদ হয়। আর আমি তো আপনাদেরকে বললাম যে আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব, কারণ সবজিটাও খাওয়া হবে, সাথে খিচুড়িটাও খাওয়া হবে। তারপরে সেখান থেকে রান্না শেষ করে আমি এখন ডাইরেক্ট চলে গিয়েছি ছাদে। আর বারান্দার মধ্যে আমার কিছু চারা গাছ লাগানো ছিল, সেই চারা গাছগুলোকে আমি আজকে ছাদে রোপণ করব, তাই এগুলোকে নিয়ে চলে এসেছি আসার সময়। আর এটা ছিল আমাদের খরগোশের যে বিষ্ঠাটা হয়, সেই বিষ্ঠাটা জমানো আছে, এটা আজকে গাছের গোড়ায় দিব এবং মাটির মধ্যে দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাক হয়েছে, এই শাকগুলোতে আমি এই খরগোশের বিষ্ঠাটা দিব, যাতে করে দ্রুত শাকগুলো একটু বড় হয়। জৈব সার পেলে অবশ্যই শাকগুলো একটু ভালো হবে, ফ্রেশ হবে। এই জন্যই আসলে মূলত এই বিষ্ঠাগুলো সংরক্ষণ করে রাখি আমরা। আর এইদিকে আমাদের শাকগুলো বেশ ঘন হয়ে গিয়েছে, একটু বড় হলে এগুলোকে আবার ছাঁটাই করতে হবে, কয়েকটা ভালো ভালো শাক রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে। তো ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আর হাতে একদমই সময় পাওয়া যায় না, শীতকাল আসার কারণে দিন ছোট হয়ে গিয়েছে। সবাইকে সকালের নাস্তা খাইয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেওয়ার পরে তারপর দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আর দুপুরের রান্না আয়োজন ছিল মাছ এবং মুরগি এবং সাথে সাদা ভাত। আর শীতের সময় আমার মনে হয় একটু সবজি টবজি জাতীয় খাবার থাকলে ভালোই লাগে। আর আমি সারাদিন অনেক পরিশ্রম করতে পারি, কিন্তু দুপুরে যখন খাই, খাওয়ার পরে আমার 2-10 মিনিট একটু রেস্ট নিতে হয়। আর এটা না নিতে পারলে আমার খুবই খারাপ লাগে। আমি জানি না কারোর সাথে এটা হয় কি না। আর এই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু সুজির হালুয়া বানাচ্ছি, কারণ মাঝে মাঝে আমার একটু মিষ্টি জাতীয় খাবার খেতে মন চায়। তখন আমার মাথায় আসে ঝটপট যেটা বানানো যায়। এটার জন্য আর্টিফিশিয়াল কোনো কিছুই আমি খেতে পারি না, যেহেতু হোমমেড খাবার খাই। তো সুজিটাই আমার কাছে মনে হয় খুব সহজ একটা রেসিপি, যে রেসিপিটা আপনি যখন তখন যে কোনো সময় ডেজার্ট আইটেম হিসেবে খেতে পারেন। আর আমার কাছে সুজির হালুয়া অনেক ঘি দিয়ে রান্না করে, চিনি বেশি করে দিয়ে খেতে কিন্তু খুবই স্পেশাল মনে হয়। আর আমি হালুয়া রান্না করতে গিয়ে একবারে শুকনা শুকনা করে রান্না করি, একদম ঝরঝরা হয়ে যায়। আর এই রেসিপিটা আমি শিখেছি পাকিস্তানি একটা, মালয়েশিয়ায় থাকা অবস্থায় পাকিস্তানি একটা ফ্যামিলির সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল। তার কাছ থেকে পাওয়া, যে সুজিটা রান্না করার পরে একবারে ঝরঝরা হয়ে যায় হালুয়াটা।